হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিমাইতি আর আপনারা দেখছেন techbgmwb ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুটো ডিভাইসেই একটা নাম্বারের হোয়াটসঅ্যাপ রান করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মূল ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন কিংবা এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই techbgmwb পরিবারের এক নতুন সদস্য হয়ে যান ভবিষ্যতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে রাখবেন, কারণ এই লাইকের মাধ্যমে আমি অনেক উৎসাহ পাই। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি এবার স্টার্ট করি। তো ভিউয়ার্স, একটা হোয়াটসঅ্যাপকে দুটো ডিভাইসে রান করানোর জন্য আমি দুটো ডিভাইস নিয়ে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে সেটি করবেন। তো সবার প্রথমে আমি নেট কানেকশানটা করে নিচ্ছি। তো সবগুলোতে আমি ডাটা কানেকশন করে নিচ্ছি, তারপরে কাজটি করছি। তো ডাটা কানেকশন হয়ে গেছে। এরপর দেখুন, যে ডিভাইসটিতে হোয়াটসঅ্যাপটি আছে বর্তমান অ্যাপসের মধ্যে, আর আরেকটি যে ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপটি নেবেন রান করার জন্য, তো সেই ডিভাইসে আপনি গুগল ক্রোম খুলে নেবেন। এছাড়া আপনি যে কোনো ব্রাউজারই খুলতে পারেন। তো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে সার্চ করবেন web.whatsapp.com। এইটা সার্চ করার পর লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন। তারপর এখানে দেখুন এরকমটা আসছে। তো এখানে যে ওপরে তীরচিহ্ন একটা অপশান আছে, তো সেখানে ক্লিক করবেন। তারপর সেখানে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট যে অপশানটা আছে, সেই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিলে এইটা চলে যাবে আর হোয়াটসঅ্যাপটা ডেস্কটপ সাইটে চলে আসবে। তারপর দেখুন এখানে কিউআর কোডের একটা অপশান আসবে, এখানে একটা কিউআর কোড চলে আসবে। তো সেই কিউআর কোডটা এবার আপনাকে স্ক্যান করতে হবে। তো এবার আপনার অ্যাপসে যে হোয়াটসঅ্যাপটা আছে, যেই হোয়াটসঅ্যাপটা আপনি নিতে যাচ্ছেন সেই নাম্বারের হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। তো আমি হোয়াটসঅ্যাপ বিজনেসের যেটা আছে সেটা ওপেন করব। তো দেখুন, আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু একই অপশানটা পেয়ে যাবেন, বিজনেসের যাই আছে ওখানেও পেয়ে যাবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করলে দেখুন একটা অপশান আছে লিঙ্ক ডিভাইস। তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিতে হবে। লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এখানে যে লিঙ্ক ডিভাইস অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিতে হবে। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইউজ পাসওয়ার্ড যে অপশানটা আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর আপনার যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখুন একটা স্ক্যানার অপশান চলে আসছে, ওকে করতে বলছে। তো সেটা ওকে করে দিয়ে তারপর এটাকে স্ক্যান করে নিতে হবে। তো স্ক্যান করে নেওয়ার পর এখানে দেখুন লগ ইন হচ্ছে, একটু টাইম যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন সেই ডিভাইসে কিন্তু চলে আসছে হোয়াটসঅ্যাপটা। এই ডিভাইসে যে ডিভাইসটিতে হোয়াটসঅ্যাপটা লগ ইন করা হয়েছে সেই ডিভাইসটির নাম সেভ করতে হবে। তো যে কোনো একটা নাম সেভ করে দিতে হবে, টাইপ করে সেভ করে দিলাম। এরপর দেখুন সেই ডিভাইসে কিন্তু হোয়াটসঅ্যাপটি চলে গেছে। তো এখানে দেখুন যা যা চ্যাটগুলো ছিল সেই চ্যাটগুলো চলে আসছে। দেখুন এখানে আরও দেখুন যে ফ্লিপকার্টের যে চ্যাটগুলো ছিল সেই ফ্লিপকার্টের চ্যাটগুলো কিন্তু চলে আসছে। এই দেখুন, এরপর দেখুন যে স্ট্যাটাসগুলো আছে সেই স্ট্যাটাসগুলো দেখাচ্ছি, স্ট্যাটাসগুলো চলে আসছে। স্ট্যাটাসে ক্লিক করলে দেখুন যে এই ডিভাইসে যে স্ট্যাটাসগুলো ছিল সেই স্ট্যাটাসগুলো কিন্তু ওখানে চলে গেছে। দেখুন আমার যে স্ট্যাটাসগুলো ছিল সেগুলোরও ভিউজ দেখাচ্ছে। সব কিছুই রান করা যাবে, আপনি হোয়াটসঅ্যাপের পুরো সমস্ত কিছুই এখান থেকে করতে পারবেন।
আর হ্যাঁ, যেটা সবচেয়ে বড় কথা এবং লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে এইভাবে আপনি 4টা ডিভাইস পর্যন্ত লগ ইন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক, বাই।